आज बुधवार को दुर्गापुर सिटी सेंटर स्थित आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण यानी एडीडीए के नवनिर्मित कार्यालय का उद्घाटन पश्चिम बंगाल के पौर एवं नगर उन्नयन मंत्री तथा कोलकाता नगर निगम के मेयर फिरहाद हाकिम ने किया। इस अवसर पर राज्य के पंचायत एवं ग्राम उन्नयन मंत्री प्रदीप मजूमदार, एडीडीए चेयरमैन कबीर दत्तो, जिलाधिकारी पन्नमलम एस समेत कई वरिष्ठ अधिकारी मौके पर मौजूद रहे। मंत्री हाकिम ने कहा कि दुर्गापुर अब केवल स्टील सिटी नहीं बल्कि हेल्थ हब और आईटी हब के रूप में तेजी से विकसित हो रहा है। उन्होंने बताया कि यहां आईटी सेक्टर में निवेश की अपार संभावनाएं हैं और इस दिशा में पिनाकल इन्फोटेक जैसी बड़ी कंपनियां पहले से ही बड़े बजट पर काम कर रही है। इसके चलते आने वाले दिनों में हजारों युवाओं को रोजगार मिलेगा। पहले सिर्फ स्टील सिटी, अब आईटी और हेल्थ हब, छोटे और मझौले उद्योगों को मिलेगा बढ़ावा। राज्य सरकार उद्योग और रोजगार सृजन के लिए निरंतर प्रयासरत है। प्रदूषण नियंत्रण के लिए फैक्ट्रियों पर सख्त निगरानी की जा रही है, मंत्री का सख्त निर्देश। निगम मंत्री ने दुर्गापुर नगर निगम कार्यालय का दौरा करते हुए जर्जर सड़कों की मरम्मत पर तुरंत कार्रवाई करने का आदेश दिया। साथ ही उन्होंने चेतावनी दी कि एडीडीए द्वारा दी गई जमीन पर यदि वर्षों तक उद्योग स्थापित नहीं किए गए तो जमीन वापस ले ली जाएगी। उन्होंने कहा, मुख्यमंत्री ममता बनर्जी निरंतर औद्योगिक विकास और रोजगार के अवसर बढ़ाने के लिए काम कर रही है। अब समय आ गया है कि दुर्गापुर स्टील के साथ आईटी और स्वास्थ्य का नया गढ़ बने। दुर्गापुर वासियों की उम्मीदें यह है कि स्थानीय व्यापारियों और छात्रों का कहना है कि आईटी सेक्टर के बढ़ने से अब उन्हें रोजगार के लिए बाहर नहीं जाना पड़ेगा। वहीं स्वास्थ्य हब बनने से पश्चिम बंगाल और झारखंड के मरीजों को बेहतर सुविधाएं दुर्गापुर में ही मिलेंगी। ये লাগছে না যে হবে মধ্যে একটু নোংরা লাগছে না নতুন স্যার ভাই স্যার না রোদে তোমার অন্য বলা একদম নিউ জিজ্ঞেস করলাম যে এখানে দেখুন আমাদের শিল্প সম্মেলন হয়, মুখ্যমন্ত্রী নিজেও অনেকগুলো সেক্টরাল কমিটি করে দিয়েছেন, সেই কমিটিতেও অনেকগুলো সেক্টরাল রিপ্রেজেন্টেটিভ হয়, তাদের সাথে হয়। এই রিজিয়নে আমাদের প্রদীপ মজুমদারের মতন সিনিয়র মিনিস্টার রয়েছেন, এডিডিএ চেয়ারম্যান রয়েছেন, আমাদের ডিএম আছে, অফিসাররা রয়েছে। কিন্তু আমি এসে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে কি কি অসুবিধা হচ্ছে। এটা ওনারা বলেন কোনো অসুবিধা নেই, আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দুর্গাপুর আগে ছিল শুধু স্টিল সিটি, এখন স্টিল সিটি অ্যান্ড হেলথ সিটি হচ্ছে। এর সাথে সাথে ওনারা বললেন যে আমাদের আরও ইচ্ছা যে দুর্গাপুর আস্তে আস্তে আইটি সিটি যেতে হবে। ও আমাকে বললো যে একজন পিনাকিল ইনফোটেক অলরেডি একটা বড় আকারের কাজ শুরু করেছে। আমরা আশা করব যাতে ভবিষ্যতে আইটির আরও যদি এখানে ইনভেস্টমেন্ট আসে, আরও যদি প্রজেক্ট আসে, তাহলে আমাদের লোকাল যারা এখানকার মানে সান অ্যান্ড ডটার অফ দি সয়েল, তাদের পক্ষে আরও সুবিধা হবে। স্টেট কিভাবে এটাকে সাপোর্ট করবে? আমরা মেইনলি এসটিপিআই এর উপর নির্ভর করে। এসটিপিআই তো সেন্ট্রাল গভর্নমেন্ট, না যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, সেন্ট্রাল ইনফ্রাস্ট্রাকচার তো আমার, এখানে ইনভেস্টমেন্ট আনা আমার। এসটিপিআই নিয়ে তো আজকে এই গভর্নমেন্ট আজকে আছে, কালকে তো থাকবে না। গভর্নমেন্ট উইল কাম, গভর্নমেন্ট উইল গো, বাট দি পিপল উইল বি দেয়ার, দি কান্ট্রি উইল বি দেয়ার, দ্য স্টেট উইল বি দেয়ার। অ্যান্ড আমাদের সরকারের লক্ষ্যই হচ্ছে লং টার্ম মানুষের যাতে সুবিধা হয় সেটা করা। এবং আমরা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আমাদের অন্যায়ভাবে যেরকম এখন প্রায় 2 লক্ষ কোটি না, কিন্তু প্রায় 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে, সেরকম আমাদের বিভিন্ন জায়গা থেকে এগুলোকে বঞ্চিত করা হচ্ছে।
কিন্তু আমি হোপফুল যে আমাদের ভবিষ্যতে এটা থাকবে না। সুতরাং আমরা উইন ওভার এন্ড উই উইল ফাইট ব্যাক। বা মিউনিসিপাল কর্পোরেশন এলাকা এবং আসানসোল কর্পোরেশন এলাকায় দুটো কর্পোরেশন এলাকায় ভিন্ন সিস্টেম চলছে ইউএলসি তে। ওখানে ইউএলসি করতে লাগছে না কিছু আসানসোলে, কিন্তু এখানে মিউনিসিপাল কর্পোরেশনের বা এডিডি এর কাছে ইউএলসি টা মাস্ট হয়ে দাঁড়িয়েছে, যার জন্য যারা এখানে ইনভেস্ট করতে আসছে, জমি নিচ্ছে, তাদের কাছে একটা বড় অন্তরায় হয়ে আছে। দুটো জিনিস আলাদা। ইউএলসি হলো আমাদের স্টেট পলিসি। স্টেট পলিসি ইউএলসিতে একই পলিসি থাকে। এরা দুর্গাপুর বা আসানসোল বা কলকাতা ভিন্ন নয়, আমাদের এটা পাঠাতে হবে ইউবি ডিপার্টমেন্ট। তার যে পলিসি সেট আপ করা আছে সেই অনুযায়ী ইউএলসি কোনটা এনওসি পাবে, কোনটা ছাড় পাবে, কোনটা পাবে না, ইন্ডিভিজুয়াল কোনো বোর্ড এটা ডিসিশন নিতে পারে না। ইউএলসি স্টেট পলিসি, সেই পলিসি অনুযায়ী স্টেটের যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সের মধ্যে দিয়ে মানুষকে যেতে হবে। কিন্তু আসানসোলে তো দরকার পড়ছে না স্যার। না, যদি না পড়ে থাকে তাহলে এটা অন্যায় হচ্ছে। দুর্গাপুরে আমার প্রজেক্ট আসছে না। স্টেট পলিসি দুর্গাপুরের প্রজেক্টের ক্ষেত্রে শুধু ফাইলটা যাবে, ই ফাইল যাবে, আসবে, এনওসি পেয়ে যাবে যদি ইনভেস্টমেন্ট হয় এবং যদি ইন্ডাস্ট্রি হয়, হাসপাতাল হয়, স্কুল হয়, কলেজ হয়, তাহলে তার এনওসি অটোমেটিক হয়ে যাবে। কিন্তু স্যার আমাদের দুর্গাপুরের এখানে অনেকগুলি বেসরকারি স্কুল, হসপিটাল তারা রিকুইজিশন দিয়েছেন আমাদের মহকুমা শাসকের দপ্তরে, কিন্তু তাকে যেখানে যাকে বসিয়ে রাখা হয়েছিল সেই দপ্তরের দায়িত্বই কেউ নিতে চায় না। এমন একটা কমপ্লিকেটেড সাবজেক্ট এই ইউএলসিটা। না না, এটা তো আমাদের দেখবেন এখানকার সিওই ওটা পাঠিয়ে দেবে। এটা আপনি যেটা বলছেন সম্পূর্ণ ঠিক নয়, এটা সিও পাঠাবে এবং ই ফাইলের মধ্যে যায় আর আসে। স্টিল সিটি নতুন না, বরং এখন যে ইন্টিগ্রেটেড স্টিলগুলো হচ্ছে তাতে পলিউশন লেভেল অনেক কম। একটা সময় দুর্গাপুরে আমরা যখন আসতাম তখন দেখতে পেতাম না কিছু, কিন্তু এটা আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে গ্রিন ইন্ডাস্ট্রি হচ্ছে এবং ইউ ক্যান নট এক্সপেক্ট ম্যাজিক ফর দ্যাট। এটা একটা টাইম লাগবে, হবে। প্লান্টেশনও প্রচুর হচ্ছে দুর্গাপুরে। আগে যা প্লান্টেশন তার থেকে অনেক বেশি প্লান্টেশন হচ্ছে। আগে যেভাবে ইন্ডাস্ট্রিগুলো পলিউশন ছড়াতো, এখন অনেক ইন্টিগ্রেটেড স্টিল প্লান্টগুলোতে অনেক পলিউশন কমে গেছে এবং আস্তে আস্তে এটা আস্তে আস্তে আরো চেঞ্জ হয়ে যাবে। আমি তো আস্তে আস্তে দেখছিলাম যে গ্রিনারি দুর্গাপুরে বেশ কিছু রাস্তার তো ভারী শিল্প বন্ধ, তারপর দেখা গিয়েছিল যে এই ছোট ইন্ডাস্ট্রিগুলো সকল স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, এই কারখানাগুলো এসে কিছুটা বেকার সমস্যার সমাধান করেছে। নতুন করে কি কোনো কারখানা আগ্রহ প্রকাশ করছে ভিন রাজ্য থেকে বা আমাদের? আমি এখনই বসেছিলাম ইন্ডাস্ট্রিজদের, তারা তো অনেকেই ল্যান্ড চাইছে এবং এখানে ইনভেস্টমেন্টের জন্য। আমি ইভেন কলকাতার থেকে আস্তে আস্তে দেখছিলাম যে কোথাও ফাঁকা জমি আছে কিনা। দেখলাম যে সব জায়গায় নীল রঙের শেড ছাড়া আর কেউ সবুজ দেখা গেল না। এডিডি ল্যান্ড ব্যাংকের অবস্থা, এডিডি ল্যান্ড ব্যাংক আপনারা বলেছিলেন কিছুদিন আগে ল্যান্ড ব্যাংক তৈরি করো, বা যে ল্যান্ড ব্যাংক আছে, চলে না, এলডিএল ল্যান্ড ব্যাংক, যে সমস্ত কারখানা চলে না তাদের কাছ থেকে জমি ফেরত। সেটা আলাদা, দুটো না, আমি বলছি যে এডিডি এর হাতে industry-কে সব আইনটা নেই। accommodate করার জন্যে কিছু জায়গা আছে এটা 6-3 ল্যান্ড, সেটা ডাইরেক্টলি সরকারের ল্যান্ড ডিপার্টমেন্ট, সেটা এডিডি এর হাতে নেই। এডিডি যে ল্যান্ড দিয়েছে সেটাকে যদি ইন্ডাস্ট্রি না চলে এডিডি সেটা নিতে পারে। সেরকম রিকভারি হয়েছে সিগনিফিকেন্টলি, যাতে নতুন ইন্ডাস্ট্রি করা যায়। আমি এটা বলছি না, একদিনের জন্য কয়েক ঘন্টার জন্য এসে যে পুরো স্টাডি করে নিয়েছে এরকম না। বলছি সংবিধান ইলেকশন কমিশনের দায়িত্ব আমি নিতে পারবো না। 8 বছর হয়ে গেছে ইলেকশন কমিশন আছে, হ্যাঁ, তো ইলেকশন কমিশন তোমার স্টেট ইলেকশন কমিশন। আমি আগ বাড়িয়ে সব কিছু বলতে পারবো না, স্টেট মাননীয় মন্ত্রী আপনার দুর্গাপুরে বলেন আপনাকে কেন? স্বাগত। পরে জানাই 80 দশকে তুমি কি বলছেন? আপনার কি মনে হয় কেন নির্বাচন করা যাচ্ছে না কেন? এটা কি রাজনৈতিক কারণ না, না আপনার দল জিততে পারবে না? দুর্গাপুরের রেজাল্ট দেখেছিলেন আমার দল কতগুলো তাদের হেরে গেছি, বিধানসভায় হেরে গেছি, লোকসভাতে পিছিয়ে গেছি। এটা কিছু না, কিছু মানুষ ভুল করে আবার ঠিক হয়ে যায়। দুর্গাপুরের মানুষ পরিষেবা পাচ্ছেন না। না, এদিকে খুব ভালো কাজ না, করে। এডিডিএ বলা হচ্ছে না, এডিডিএ বলা যে এডিডিএ কাজ করছে সেটা সবাই দেখছি, কিন্তু কর্পোরেশনের কোনো পরিষেবাই পাচ্ছে না। কর্পোরেশন নিয়ে মানুষের মধ্যে
প্রচন্ড ক্ষোভ রয়েছে বিভিন্ন এলাকাতে মন্ত্রী মলয় ঘটক বারবার নিষেধ করেছেন একটা ঠিকাদার সংস্থা যে একটা গাড়ির স্পেয়ার পার্টসের দাম হচ্ছে 10 টাকা, সেটাকে দেখাচ্ছে 1000 টাকা। এরকম অনেক ঘুরি ঘুরি অভিযোগ, তেল চুরি, অবৈধভাবে নিয়োগ, কোনো রকম কোনো নোটিশ নেই, কিছুই নেই। গত 3 দিন আগেও 2জন মহিলাকে নিয়োগ করা হয়েছে হেলথে। এইভাবে যে যেরকম ভাবে পাচ্ছে নিয়োগ করছে, অথচ যারা ডিপেন্ডেবল, যাদের বাবা আপনাকে একটা ব্যাপারে স্পষ্ট করে বলি, আপনারা অনেকক্ষণ ধরে বলছেন নিয়োগ করতে পারে না এবং অফিসিয়ালি নিয়োগ করে সিস্টেমের বাইরে যেতে পারে না। আমাদের নিয়োগ করতে গেলে যদি কন্ট্রাকচুয়ালও নিয়োগ করতে হয় তাহলেও ফাইন্যান্স থেকে পারমিশন নিতে হবে, ফাইন্যান্সের সেই সার্কুলার আছে। আর পার্মানেন্ট নিয়োগ করতে গেলে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের থ্রু দিয়ে যেতে হবে। কেউ ওরকমভাবে নিয়োগ করতে পারে না। হয়তো দুটো হেলথ ওয়ার্কারকে নিয়ে এসছে বা আইসিডিএস এর 2জনকে কাজ করছে, সেটা নিয়ে এর আগেও এরকম অবৈধভাবে নিয়োগের জন্য 32 জনের কাজ দিয়েছিল। যদি কেউ করে থাকে তাহলে সেটা অন্যায়। আপনি স্পেসিফিক আমায় দিলে আমি মন্ত্রী হিসেবে তার অ্যাকশন নেব, কিন্তু মুখে বা প্রেস কনফারেন্সে তা হয় না। মুখ্যমন্ত্রী 6 জনকে অপদার্থ বলেছিলেন কলকাতার প্রেস কনফারেন্সে, 5 জনকে। তারপরেও তার কোনো বদল হয়নি, সেই 5 জনই এখন দেখুন, এইটা নিয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু আপনাদের কাছে জানতে পারবো, আমিও ডিটেলসটা জানবো, জেনে পারবো। মন্ত্রী মশাই, আসানসোল নিয়ে 80-র দশকে পশ্চিমবঙ্গে ইউএলসি এবং আমি খুব ইমপ্রেসড এত সুন্দরভাবে এডিডিএ চলেছে। আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার, ওনার সাথেও কথা হলো, উনি আমার সাথেই আছেন সকাল থেকে। এডিডি এর কাজ যেভাবে হচ্ছে, যেভাবে প্রজেক্টগুলো ধরে ধরে ডেভেলপমেন্ট হচ্ছে দুর্গাপুর আসানসোল এরিয়াগুলো, এটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় বলেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ অ্যাসেট ফর ওয়েস্ট বেঙ্গল। সেই অ্যাসেটগুলো যেভাবে ক্রিয়েশন হচ্ছে, সেটা এই রিজিয়নের মানুষের উপকারে লাগবে। তাই আমি ধন্যবাদ জানাই এডিডি এর চেয়ারম্যান মিস্টার দত্ত। আর ডেভেলপমেন্টের সাথে আমরা আছি। আমি আসার আগে একটা এতে হুগলির ওই উত্তরপাড়া কোতরঙে আমি গেছিলাম এই পাড়া সমাধানে, আমার পাড়া আমার সমাধান। তো সেখানে আমি দেখলাম যে মানুষের পার্টিসিপেশন খুব বেশি এবং মানুষ খুব উৎসাহ এইগুলো নিয়ে, যে আমার পাড়ায় ছোট্ট ছোট্ট যে কাজগুলো সেগুলো সমাধান। তার মানে আমাদের বড় জায়গায় এডিডি এর মতন অথরিটি তারা সমাধান করছে, ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করছে। আর একদম গ্রাসরুট লেভেলে সেখানে এই আমার পাড়া আমার সমাধানের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর যেটা ড্রিম প্রজেক্ট, একদম গ্রাসরুট লেভেলে মানুষের যে সমস্যা সেটাকে ঠিক করা, সেই কাজটা আমাদের প্রতিনিধিরা, আমাদের অফিসাররা, আমাদের প্রশাসন তারা করছে। এটা একটা খুব ভালো কন্ডিশন। এটা মুখ্যমন্ত্রীর যে প্রজেক্ট, এটা ওনার মাথা দিয়ে বেরিয়েছে, সেই প্রজেক্টটা আমার মনে হয় মানুষের খুব উপকার। দেখুন, আমাদের এই রিজিয়নে এখন আমি বলতে পারবো না, কিন্তু আমাদের ওখানে যেখানে আমরা সেক্টর 6, সেক্টর 5, আমাদের রাজারহাট মানে এনকেডিএ এলাকা, সেখানে আমাদের হিউজ হয়েছে। যেমন ইনফোসিসের মতন কোম্পানি চলে গেলে এখন তারা একটা ম্যাসিভ ক্যাম্পাস তৈরি করেছে। আমাদের অ্যাডিশনাল ক্যাম্পাস উইপ্রো তৈরি করেছে। অ্যাডিশনাল আমাদের একটা বড় ক্যাম্পাস কংক্রিজেন তৈরি করছে এবং টিসিএস একটা অলরেডি একটা বড় ক্যাম্পাস করে ফেলেছে, এখানে 5000 মানুষ পার শিফটে কাজ করছে। সুতরাং এগুলো ইনভেস্টমেন্ট আসছে, কিন্তু তার সাথে যদি এখানেও এই রিজিয়নেও যেরকম ওরা করেছে সেরকম যদি আরও কেউ ইন্টারেস্টেড হয়, তাহলে আড্ডা ইজ দেয়ার টু সাপোর্ট। অন্যাল এয়ারপোর্টে প্রস্তাবিত একটা আইটি পার্কের কথা বলা হয়েছিল, যেখানে বহুদিন আগেই শুনেছিলাম যে এক ছাতার নিচে অন্যাল বিমাননগরীতে
আইটি পার্ক থাকবে এবং আলাদা করে। এবং এর আগে ফার্স্টে মান সরকারের আমলে পলাশডিয়াতে একটা আইটি পার্ক ছোট করে হয়েছিল, সেখানে ওয়েবেল আছে। তারপর আর সেভাবে আইটিকে কখনো আসতে দেখা যায়নি। তার কারণ হচ্ছে যে আমাদের এটা একটা বড় হিস্ট্রি আছে। যখন আমরা নিজেরা 79-এ গ্র্যাজুয়েট হলাম, সেই সময় সাংহাই হংকং ব্যাংকে প্রথম বড়, তখন কম্পিউটার ঘরের মতন বড় বড় কম্পিউটার, সেই কম্পিউটার নিয়ে এসেছিল ডেলহাউসি। লেফট ফ্রন্ট গভর্নমেন্ট সেই সময় কম্পিউটার ঢুকতে দেয়নি, শ্রম নষ্ট হবে, শ্রমিকের অধিকার চলে যাবে, এবং ওইখানে কম্পিউটার পড়ে রইল, তারপর তুলে নিয়ে বম্বেতে চলে গেল। সেই থেকে যে আইটির বিরোধিতা যেভাবে সিপিএম এবং লেফট ফ্রন্ট করেছে, লেড বাই সিপিএম, এটা একটা খুব বাজে সিগন্যাল গেছে। পরবর্তীকালে আবার ঐতিহাসিক ভুল করে তারা চেষ্টা যখন করেছিল, তখন শুধু ডাটা এন্ট্রি অপারেটর এখানে হতো, ডাটা এন্ট্রির কাজ শুরু হয়েছিল। শেষের দিকে যখন ওরা বললো যে না, ঐতিহাসিক ভুল হতো, ভুল করে তারপর বলে ঐতিহাসিক ভুল। অটোমেশন ইঞ্জিনিয়ার নোরা আওয়াজ তুলেছে। হ্যাঁ, তারপর ওটা হয়ে গেল, তারপর ওরাই অ্যাডপ্ট করলো কম্পিউটার। কিন্তু তখন তো দিনে দে হ্যাভ মিস দ্য বাস। এইবার একটা ইন্ডাস্ট্রি সেটা চলে গেল, বাংলায় আসতো, তার কারণ বেসিক আমরা যারা মাঝখারি, আমাদের আইকিউ লেভেলটা অনেক বেশি শার্প। আমরা আর সাউথ ইন্ডিয়ানরা মিলেই আমরা আইটি ইন্ডাস্ট্রিটা 3:1 এই রেশিও আছে। সেখানে ওরা হায়দ্রাবাদে চলে গেল, আর এতে চলে গেল, ব্যাঙ্গালোরে চলে গেল। তার পরবর্তীকালে যখন ওরা এই সব সেক্টর 5 টাইপ করলো, অ্যাডিশনাল এফআইআর দিল, এসব দিল, ততদিনে এখানে শুধু প্রসেসিং সেক্টর এলো। আমাদের গভর্নমেন্ট আসার পরে ওই ইন্ডাস্ট্রিগুলোকে আবার পারসিউ করে নিয়ে আসা, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং এইটাই আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইনফোসিস থেকে আরম্ভ করে, বিপ্রো থেকে আরম্ভ করে, কনজিনিয়ার থেকে আরম্ভ করে, এদের কর্তাদের সাথে কথা বলে এদের অ্যাডিশনাল এখানে একটা তো ওদের সেট আপ হয়ে রয়েছে তো বড়, তারপরে এখানে করা, এটা শ্রেয় শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে আইটিকে আবার নিয়ে এসে এখন প্রচুর ছেলেমেয়েরা তারা এখানে চাকরি বাকরি পাচ্ছে। এবং আমাদের এটা কনস্ট্যান্ট প্রয়াস রয়েছে যে ঘরে ফিরে এসো, অর্থাৎ এটা মুখ্যমন্ত্রী করছেন। এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ঐতিহাসিক ভুল থেকে শুধরে নিয়ে শেষের দিকে ওরা এটা করেছে, আমরা সেটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়ে, অ্যাটমসফিয়ার চেঞ্জ করে, যাতে এখানে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হয়, বেঙ্গল মিনস বিজনেস, সেটা করার চেষ্টা করছি। দুর্গাপুর পুরসভার ইলেকশন